সাহেব, আমি হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة من كل شهر فذلك صوم الدهر كله. الصيام من 3 أيام فذلك صوم الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আসরের পর থেকে এই পর্যন্ত ওলামা ইকরামের জবান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি এবং আমার পরে আরো অনেক বুজুর্গ ওলামা ইকরাম আলোচনা করবেন। আমরা যদি আজকের মাহফিল থেকে দ্বীনের একটা সহি আমলও যদি শিখতে পারি, একটা আমল, তাহলে এই মাহফিল কামিয়াব। বলুন আলহামদুলিল্লাহ। কারণ হাদিস শরীফ দ্বারা, হাদিসে পাকে এসেছে, কেউ যদি আল্লাহর দ্বীনের একটি সহি মাসআলা
বিশুদ্ধ একটি মাসআলা যদি কেউ শিখে, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব হয়। আলহামদুলিল্লাহ। কত মাসআলা মাসাইল, কত নসিহত আমাদের সামনে আলোচনা হয়েছে। এই জন্য আমরা আমলের নিয়তে, কিছু নিয়ে যাওয়ার নিয়তে আমরা শুনবো, প্রত্যেকেই যাতে কিছু না কিছু বিষয় নিয়ে যেতে পারি। আমি আলোচনার আগে ছোট্ট একটি আমলের কথা বলতে চাই। আমলটি বিশুদ্ধ হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন সকালবেলা হঠাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসে একটা দুর্ঘটনার কথা শুনেন। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাব লাদাগাতনি আল বারিহা। ওগো আল্লাহর নবী, গত রাতে যে রাতটা শেষ হয়েছে, সকালে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমাকে বিচ্ছু দংশন করেছে। বলেন ইন্না লিল্লাহ। বিচ্ছু দংশন করেছে, এখন আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ বলে দেন। বিপদে পড়ে দৌড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। তখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হে আমার সাহাবী, আমা লাউ কুলতা হিনা আমসাইতা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাযুররাক। বলেছেন, হে আমার সাহাবী, সন্ধ্যাবেলা যদি তুমি ছোট্ট একটি দোয়া পড়ে নিতে, কয়েকটি শব্দ, ছোট্ট এই দোয়াটা যদি তুমি সন্ধ্যাবেলা পড়ে নিতে, তাহলে কিছুতেই তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারতো না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর কোনো বান্দা যদি সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার এই ছোট্ট দোয়াটি আমল করে, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ পড়ে 3 বার, ফজরের নামাজ পড়ে 3 বার, যদি কেউ আমল করতে পারে, তাহলে এই 24 ঘন্টার সময়ের ভিতরে সাপ, বিচ্ছু, আরও যত আল্লাহ তাআলার বিষাক্ত বিষধর প্রাণী আছে, সকল বিষাক্ত বিষধর প্রাণী থেকে সম্পূর্ণভাবে সে নিরাপদ হয়ে যাবে। এই জন্য দোয়াটি আমাদের প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা একটু বলি, আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 2 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বেশি বড় নাকি? শিখতে কয়দিন সময় লাগবে? এই মজলিসে আলহামদুলিল্লাহ অনেকে পারে, আমরা যারা পারি না, দোয়াটি আমরা প্রয়োজনে লিখে নিব। লিখে নিয়ে আমি নিজে আমল করব। আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, ফ্যামিলির সকল সদস্যকে এই দোয়াটি শিখিয়ে দিয়ে সকাল সন্ধ্যা 3 বার আমল করার জন্য বলবো। রাজি আছি কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। শীতের মৌসুম, কিছুদিন আগে ছিল গরমের মৌসুম। ফ্যান ছাড়া আমরা ঘুমাইতে পারি নাই, কেমন? কিন্তু এই গরমের মৌসুমকে পরিবর্তন করে এখন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কি? শীতের মৌসুম। এখন শীত বস্ত্র 3-4টা গায়ে দেওয়ার পরেও ল্যাব খাতা গায়ে দেওয়া ছাড়া ঘুম আসে না। এই যে মৌসুমের এই পরিবর্তন, ঋতুর এই পরিবর্তন করেছেন কে? সবাই জোরে বলি, এই পরিবর্তন কে করেছেন?
গরমকে ঠান্ডার দ্বারা পরিবর্তন করছেন। এটা রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ। এটা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যখন চায় তখন দিনকে ছোট করে রাতটাকে বড় করে দিতে পারেন। যেমন এই মৌসুমে দিন বড় না রাত বড়? শীতের মৌসুমে দিন বড় না রাত বড়? হ্যাঁ, এই দিনকে ছোট করে রাতকে বড় করেছেন কে? আল্লাহ। আবার তিনিই পারেন রাতকে ছোট করে দিনকে বড় করে দিতে পারেন। তিনি যখন ইচ্ছা তখন দিনকে ছোট করে রাতটাকে বড় করে দেন, আবার যখন ইচ্ছা রাতকে ছোট করে দিনকে বড় করে দেন। তিনি কখনো আমাদের দেশে, বাংলাদেশে ঋতু কয়টি? 6 ঋতুর দেশ, 6 ঋতুর বাংলাদেশ। কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শরৎকাল, কখনো হেমন্তকাল, কখনো শীতকাল, কখনো বসন্তকাল। এই যে ঋতুর পরিবর্তন, এই ঋতুর পরিবর্তন করেন কে? এই জন্য আল্লামা ইকবাল মরহুম বলেছেন, किसने वर्दी मोतियों को खोशाए गंदम की जेब, किसने वर्दी मोतियों को खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखला यह हुए इनकलाब, मौसमों को किसने सिखला यह हुए इनकलाब। এই মৌসুমের পরিবর্তন রব্বুল আলামিন নিজেই করে থাকেন। কোরআনে পাকে আল্লাহ পাক নিজের কুদরত, নিজের ক্ষমতা বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফাতির আয়াত নং 13 আল্লাহ পাক বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় দেন, তখন দিন বড় হয়ে যায়। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তিনি কখনো রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার কখনো দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। এই রাত্র দিনের আবর্তন করেন কে? ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমর। আর তিনি এই চন্দ্র, এই সূর্যকে তিনি আমাদের কাজে, আমাদের সেবার মধ্যে লাগিয়ে রেখেছেন। এই বিশাল চন্দ্র, বিশাল সূর্যকে তিনি আমাদের খেদমতের মধ্যে লাগিয়ে রেখেছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমর আবরবাদো মাহ ফুরশি দো ফলক দরকারন তাতুনানে বকফ আরি ওয়া বগফলত নাফুরি। এই চন্দ্র, সূর্য, আলো, বাতাস সব কিছু মহান রব্বুল আলামিন আমাদের খেদমত, আমাদের সেবার মধ্যে নিয়োজিত রেখেছেন। উদ্দেশ্য হচ্ছে এই সব কিছুর সেবা নিয়ে আমরা যাতে মহান রব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করি। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমর। তিনি চন্দ্র সূর্যকে কাজে লাগিয়ে রেখেছেন। কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। এই সবগুলি গ্রহ নক্ষত্র কতদিন চলতে থাকবে, কতদিন আমাদের সেবা দিবে? আল্লাহ পাক বলেন, কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। এই সব কিছু নির্দিষ্ট দিন পর্যন্ত পরিভ্রমণ করতে থাকবে, নির্দিষ্ট দিন পর্যন্ত চলবে। তো যে আল্লাহ, যিনি এই সব গ্রহ নক্ষত্র পরিচালনা করেন, যিনি এই সব কিছুকে আমাদের সেবার মধ্যে লাগিয়ে রেখেছেন, আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম। তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন তোমাদের রব।
লাহুল মুলক, লাহুল মুলক, রাজত্ব শুধুমাত্র তারই, পুরা রাজত্ব শুধু কি তারই, মহান রব্বুল আলামিনের। কারো কোনো এখানে অংশীদারিত্ব নাই। কি বলেন, অংশীদারিত্ব আছে? এই সুবিশাল আকাশ, একটার পর একটা, তারপর আর একটা। সাত আসমানের মালিক কে? জোরে বলেন, সাত আসমানের মালিক কে? সাত জমিনের মালিক কে? এই আসমান ও জমিনের মাঝে যত মাখলুকাত আছে, সব সৃষ্টির স্রষ্টাকে, আমার আপনার স্রষ্টাকে। রিজিক দেন কে? फालता है बीज को, फालता है बीज को मिट्टी की तारीकी में कौन, फालता है बीज को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, कौन लाया खींच कर पश्चिम से बादे साजेगार, खाकी ये किसकी है, ये किसका है हुए इनकलाब, खाकी ये किसकी है, ये किसका है नूरे आफताब, किसने भर दी मोतियों को खोशे गुंदुम की जेब, किसने भर दी मोतियों को खोशे गुंदुम की जेब, मौसमों को किसने सिखला यह हुए इनकलाब। এই মৌসুমের পরিবর্তন, এই গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ সব কিছু মহান রব্বুল আলামিনের নির্দেশে চলে এবং নির্দিষ্ট দিন পর্যন্ত এটা সেবা দিতে থাকবে। যার অধীনে চলে তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের রব। শীতের মৌসুমে কয়েকটি আমলের কথা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে সে আমলগুলি করার তৌফিক দান করেন। শীতের মৌসুম যখন আসে, নবীর সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই লাতাইফুল মাআরিফ কিতাবে আছে আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শীতকাল আসতো, শীতের মৌসুম আসতো, তখন তিনি খুশি হয়ে শীতকালকে স্বাগতম জানাতেন। বলতেন যে মারহাবান বিসসাইফ, স্বাগতম হে শীতকাল, মারহাবান বিসসাইফ, স্বাগতম হে শীতকাল, তানজিলু ফীহিল বারাকা। এই শীতের মৌসুমে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বারাকা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিসসিয়াম। তিনি বলেন শীতের মৌসুমে রাত হয় লম্বা, তাই শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ হয়ে যায়। এই জন্য খুশি, কারণ রাত লম্বা হওয়ার কারণে স্বাভাবিক ঘুম পুরো যায়। রাতের 2/3 2 ভাগের মধ্যে ঘুম পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য কেউ যদি চায় শেষ রাতে উঠে ঘুম পরিপূর্ণ হওয়ার পরে শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, তাদের জন্য এই শীতের মৌসুমটা খুবই উপযুক্ত একটা মৌসুম, কারণ রাত লম্বা। ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম। তিনি বলেন শীতের মৌসুমে রাত লম্বা হয়, তাই শেষ রাতে উঠে নামাজ পড়া সহজ। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিসসিয়াম। আর শীতের মৌসুমে দিন ছোট হয়, তাই রোজা রাখা সহজ। শীতের মৌসুমে দিন কি ছোট ছোট, তাই রোজা রাখা, কেউ যদি নফল রোজা রাখতে চায় তাহলে শীতের মৌসুমে রোজা রাখতে যত সহজ হবে, গরমের মৌসুমে কি তত সহজ হবে নি? 12, 13, 14 ঘন্টা পর্যন্ত উপবাস থাকতে হবে।
প্রচণ্ড গরমের ভিতরে, কিন্তু শীতের মৌসুম, এখানে কোনো সূর্যের তাপ নাই, ক্ষুধা নাই, পিপাসা নাই, রোজা রাখা একেবারেই কি সহজ। এই জন্য হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শীতা, শীতকালে রোজা রাখা এটা হচ্ছে সহজ একটি গনিমত, সহজ একটি সম্পদ। এই জন্য আমাদের পূর্বপুরুষরা, সালফে সালেহিনরা, বুজুর্গানে দিনরা প্রত্যেক শীতের মৌসুমে, প্রত্যেকেই শীতের মৌসুম আসলে কিছু না কিছু রোজা রাখতেন। শীতের মৌসুমের রোজা এটা কিসের রোজা? শীতের মৌসুমের রোজা। রোজার মাধ্যমে নেক আমল, আমলের পাল্লা ভারী করা অনেক সহজ। একটি হাদিস শরীফে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা বা'আদাহুল্লাহু তাআলা মিন নারি জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারিহুন হাত্তা মা তাহরিমা। একটা নফল রোজা যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি রাখে, কি রোজা? নফল রোজা। আমরা তো রমজানের রোজা ছাড়া হয়তো অনেকে জানিও না যে আর কোনো রোজা আছে, অথচ রমজানের বাহিরেও অনেক রোজা আছে, নফল রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা নফল রোজা রাখে তাহলে জাহান্নাম তার থেকে অনেক অনেক দূরে সরে যাবে। কত দূরে যাবে? আল্লাহর নবী একটি উদাহরণ দিয়েছেন। একটা কাকের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে যদি উড়া আরম্ভ করে, উঠতে 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 উড়ন্ত অবস্থায় সে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত যদি উড়ে, মানে সারা জীবন উড়ল, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি একটা কাকের বাচ্চা উঠতে থাকে, এই কাকের বাচ্চা যত দূরে যেতে পারবে, বান্দা যদি একটা নফল রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এর চাইতেও বেশি দূর করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে নফল রোজাটা, এই নফল রোজা কেউ যদি রাখতে চায়, কোন মৌসুমে রাখা সহজ? শীতের মৌসুমে। কোন মৌসুমে রাখা সহজ? শীতের মৌসুমে নফল রোজা রাখা সহজ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে নয়, প্রতি সপ্তাহে রোজা রাখতেন। এই কথা কি আপনারা শুনেছেন? প্রতি সপ্তাহে কয় রোজা রাখতেন? 2টা রোজা। বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে কয় রোজা রাখতেন? 2 রোজা। কোন কোন দিন কে বলতে পারেন? সোমবার, বৃহস্পতিবার। এই তো মাশাআল্লাহ। প্রতি মাসে না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে 2 রোজা, সোমবার আর বৃহস্পতিবার। তো সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সপ্তাহ যখন সোমবার আসে আপনি রোজা রাখেন, প্রতি সপ্তাহ যখন বৃহস্পতিবার আসে আপনি রোজা রাখেন, তার কারণটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবী শোনো, ব্যাপার হচ্ছে তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। বান্দারা আমরা পুরো সপ্তাহ যত আমল করি, নেক আমল হোক বদ আমল হোক, যত আমল আমরা পুরো সপ্তাহ করি, এই আমলগুলোকে ফেরেশতারা লিপিবদ্ধ করে 2 দিন, সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করেন। একবার সোমবারে আর একবার বৃহস্পতিবারে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আমি আপনি যত কাজ করি, সেটা নেক হোক আর বদ হোক, সব লেখা হয় কিনা? লিখে ফেরেশতারা সোমবারে আল্লাহ পাকের কাছে আমলটা পেশ করে যে আল্লাহ আপনার বান্দা এই আমল করেছে। আবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা যত কাজ করি, সব কাজ রেকর্ড হয়ে ওই রেকর্ডটা রব্বুল আলামিনের সামনে ফেরেশতারা পেশ করেন, আপনার বান্দা এই আমল করেছে। আল্লাহ পাক তো সব কিছু জানেন, তবুও লিপিবদ্ধ করেন হাসরের ময়দানে বান্দার সামনে দেখানোর জন্য।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতারা প্রতি সোমবারে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করে, প্রতি শুক্রবারে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করে, ফাউহিব্বু আইয়ুরদা আমালি ওয়া আনা সাইমুন, নবী বলেন আমি চাই, আমি নবী পছন্দ করি আমার আমলটা যাতে রোজা অবস্থায় আল্লাহর সামনে যায়। রোজা অবস্থায় আমার আমলটা যাতে কি আল্লাহর সামনে পেশ হয়, আল্লাহ পাক বলবে যে আমার বান্দা রোজা রেখেছে। তো আমরা মা বোনকে বলবো, যদি কারোর পক্ষে সম্ভব হয় সপ্তাহে এই 2 দিন 2টা রোজা রাখবো, সোমবার আর বৃহস্পতিবার। এর চেয়ে আরো সহজ আমল, আরেকটি সহজ আমল হাদিস শরীফে এসেছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে লাগবে না, পুরা মাসে 30 দিনের ভিতরে 3টা রোজা, 30 দিনে 3 রোজা, পুরা মাসে 3টা রোজা। আচ্ছা বলেন, কোনো কোম্পানি কি এমন আছে দেশে যে এই কোম্পানি এই কথা ঘোষণা দিবে যে আমার কোম্পানিতে কেউ যদি 30 দিনে মাত্র 3 দিন কাজ করে, মাসে কাজ করবে কয়দিন? 30 দিনে 3 দিন কাজ করবে, 3 দিন কাজ করলে তাকে পুরো মাসের বেতন দেওয়া হবে, এমন কোনো কোম্পানি শুনেছেন? এমন হৃদয়বান কোনো কোম্পানি কি নাই। কিন্তু মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন রহমতের নবীর মাধ্যমে আমাদেরকে এমন একটা অফার জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ফাযালিকা সাওমুদ দাহর, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ফাযালিকা সাওমুদ দাহর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মাসে 30 দিনে 3টে রোজা রাখে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাকে পুরা মাস রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবে কয়দিন? সওয়াব হবে কয়দিনের? 3টে। মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর ফাযালিকা সাওমুদ দাহর, 3 দিন যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাসের সওয়াব দান করবে। এখন বলেন, এইভাবে যদি 12 মাসে প্রত্যেক মাসে 3 রোজা রাখে, 3 12 কত হবে? 36টা রোজা হবে। প্রতি মাসে 3 রোজা, প্রতি মাসে 3 রোজা। এই ব্যক্তি হাসরের ময়দানে সারা জিন্দেগি রোজা রেখেছে এই হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে প্রতি মাসে 3 রোজা রাখলে পুরা বছর, সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সহজ না কঠিন? নেকি কামাই করা কত সহজ, আখিরাত হচ্ছে সহজ, বুঝা কঠিন, করা একেবারে সহজ। বুঝাটা কি কঠিন, করা হলো সহজ। এর বিপরীত দুনিয়া, বুঝাটা সহজ কিন্তু বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন। 5 তলা বিল্ডিং একটা করবেন আপনি, এটা কিভাবে করতে হবে, কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ বালু লাগবে, আপনাকে ইঞ্জিনিয়ার প্ল্যান দিল, আপনি কয়েক মিনিটের ভিতরে এটা বুঝতে পারবেন। কিন্তু এটা বাস্তবায়ন করা কত কঠিন হবে, সারা জীবন শেষ করেও অনেক সময় কি সম্ভব হবে না। দুনিয়াটা হচ্ছে বুঝা সহজ, বাস্তবায়ন করা অনেক কঠিন। কিন্তু আখিরাত বুঝাটা কঠিন, যেহেতু আমরা চোখে দেখি না, না দেখে বিশ্বাস করেছি। বুঝা হলো সহজ, বুঝা কঠিন, কিন্তু বাস্তবায়ন করা একেবারেই সহজ। প্রতি মাসে 3 রোজা, এর বিনিময়ে আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। এই জন্য শীতের মৌসুমে একটি আমল হচ্ছে, প্রত্যেকে আমরা এই শীতটা যাতে এই অবস্থায় না চলে যায় যে আমি একটা রোজাও রাখলাম না। সালফে সালেহিন, আমাদের পূর্বপুরুষরা শীতের দিনে যদি রোজা রাখতে না পারতো কোনো ওজরের কারণে অনেক আফসোস করতো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতো যে এমন একটা সুন্দর মৌসুম চলে গেল কিন্তু আমি একটা রোজা রাখতে পারলাম না। কত হতভাগা, কত দুর্ভাগা। এই কারণে
আমরা যারা এখনো আমাদের সামর্থ্য আছে, শক্তি আছে, আমরা এই শীতের মৌসুমে যা পারি, একটা পারি, দুইটা পারি, তিনটা পারি, এই শীতের মৌসুমে আমরা 2-4টা রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।